আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। তুই চলে যাচ্ছিস তাই চিঠি দিবি তো? রাবেয়া আমার 6 বছরের বড়, এই বছরে 31-এ পড়েছে, অথচ কি বাচ্চা মেয়েদের মতো হাত ধরে আসছে আমার পিছে পিছে। মাথায় আবার মস্ত ঘোমটাও দিয়েছে। রিকশায় উঠে জড়সড় হয়ে বসে রইল সে। রাবেয়া, চুপ করে আছিস যে? তুই নিজেও তো চুপ করে আছিস। তুই মুখ কালো করে রাখলে বড় খারাপ লাগে। তুই কি মনে কষ্ট পেয়েছিস? রাবেয়া ফিসফিস করে বলল, আমি কখনো কারো কথায় কষ্ট পাই না। আজ খালার কথা শুনে বড় খারাপ লাগছে। নির্জন রাস্তায় রিকশা দ্রুত চলছে। রিকশায় দুলুনিতে রাবেয়ার কাঁপছে অল্প অল্প। মাথায় গন্ধ তেল দিয়েছে বুঝি, তার মৃদু সুবাস পাচ্ছি। রাস্তায় কি ধুলো! রাবেয়ার বা হাত অবসন্নভাবে পড়ে আছে আমার কোলে। খালার কথা এখনো মনে গেঁথে রেখেছিস? খালার কি মাথা ঠিক আছে? না, তা নয়। যাই হোক, বাদ দে। অন্য কথা বল। কী কথা? কিটকির জন্য তোর খারাপ লাগছে? তা লাগছে, যতটা ভাবছিস ততটা নয়। রাবেয়া অল্প হেসে চুপ করল। তার যে এতটা বয়স হয়েছে মনেই হয় না। এই তো সেদিন যেন কারা দেখতে আসলো। বুড়ো ভদ্রলোক মাথা দুলিয়ে বললেন, মেয়ে আপনার ভালো লক্ষ্মী মেয়ে, দেখেই বুঝেছি। বয়সও বেশি নয়, তবে কিনা আজকাল আধুনিক ছেলে, তাদের কাছে রূপ মানে হলো দবদবে ফর্সা। বলেই ভদ্রলোক হায়নের মতো হে হে করে হাসতে লাগলেন। গান জানো মা? কোনো বাজনা, এই ধরো গিটার ফিটার, আজকালকার আবার এসবের খুব কদর। জি না, জানি না। এবার বরের এক বন্ধু এগিয়ে এলেন। আপনি কি মডার্ন লিটারেচারের কিছু পড়েছেন? না, পড়িনি। ইবসেনের নাম নিশ্চয়ই শুনেছেন? জি না, শুনিনি। বিয়ে ভেঙে গেল। আরও একবার। সব কিছু ঠিকঠাক, ছেলেটিও ভালো, অথচ রাবিয়াই বেঁকে বসলো। ও ছেলে বিয়ে করব না। কেন বলতো? ছেলে দেখে পছন্দ হচ্ছে না? না না, পছন্দ হবে না কেন? বেশ ভালো ছেলে, তবে বেতন কম পাচ্ছে বলে। ছি, সেজন্য কেন হবে? আর বেতন কমই বা কী? ঠিক করে বলতো, অন্য কোনো ছেলেকে ভালো লাগে? গাদা, সিনেমা দেখে দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কী জন্য বিয়ে করবি না বল? ছেলেটা বড় বাচ্চা, বয়সে ওর 1.5 গুণ বড় আমি। আমার ভীষণ লজ্জা করছে। তাছাড়া একটা কথা তোকে বলি খোকা, বল, বিয়ে টিয়ে করতে আমার একটু ইচ্ছে করে না। ওটা একটা বাজে ব্যাপার, অজানা অচেনা একটা ছেলের সঙ্গে শুয়ে থাকা। ছি! রিকশা দ্রুত চলছে। রাবেয়া চুপ করে বসে। রোদে লালচে আছে, রাবেয়ার মুখটাও লালচে হয়ে উঠেছে। কি ভাবছে সে কে বলবে? রুনু টেবিলে ল্যাম্প জ্বালিয়ে কি যেন একটা লিখছিল। আমাকে দেখেই হকচকিয়ে উঠে দাঁড়ালো। লেখার কাগজটি আড়াল করে বলল, কি দাদা, কোথায় কি? কি করছিলি? রুনু টেনে টেনে বলল, অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন কথা বেঁধে গেল মুখে। একটু